তোমার পরিশ্রম তোমাকেই করতে হবে। তুমি যদি পরিশ্রম করতে 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 সেই পরিমাণ যদি তুমি সাকসেস নাও হও, একটা জিনিস মনে রাখবা, উপরের যিনি বসে আছেন বা যিনি আছেন তিনি কিন্তু সবগুলো দেখছেন। ক্লাস না আজকে তাড়াতাড়ি শেষ করবো, টেনশন নিও না। রাখা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, টেনশন নিও না, অসুবিধা নেই। প্রেশার এত বেশি দিচ্ছি না। হ্যাঁ, এই কি বলছো মাইশা, তুমি বাইরে বসে ক্লাস করতেছো কেন? ও আল্লাহ, নেটওয়ার্ক ছাড়া, অর্থাৎ তোমার নেটওয়ার্ক নেই বলে মাইশা ও বাইরে বসে ক্লাস করছে। দেখছো ক্লাসের প্রতি কি ডেডিকেটেড। না এখন তো বলতে গেলে কনকনে শীত। ইভেন তোমাদের বাসাটা যেন কোন জায়গায়? ঝালকাঠিতে, তো অবভিয়াসলি এই টাইমে অনেক শীত পড়ারই কথা। এবং বলতে গেলে এই টাইমে ইভেন আমাদের এরিয়াতেও অনেক শীত সত্যি বলতে। যদিও আমি গ্লাস বিল্ডের মধ্যে আছি বিদায়, দেন আমার তেমন একটু অনুভব হচ্ছে না। আমি কোনো শীতের কাপড় পরি নাই, কারণ আমি গ্লাস বিল্ড এরিয়ার মধ্যে আছি। সো আমার শীত তেমন একটা হচ্ছে না। কিন্তু তুমি যে বাইরে বসে ক্লাস করছো, অবভিয়াসলি তুমি তো শীতের কাপড় পরলেও তোমার শীত লাগবেই, ঠান্ডা তো লাগবেই। ইভেন আমি গত কয়েকটা দিন সকালবেলা ভোরে জাস্ট অফিসে এসে দেন রাত্রেবেলায় যেতে আমার গলার এই জায়গায় কিন্তু অলরেডি একটা হয়ে গেছে। আমি আজকেও বিশ্বাস করো অফলাইনে কোনো ক্লাস নিইনি। সকালে নিয়েছিলাম, বিকালে নিয়ে। কেন জানো? তোমাদেরকে একটু পড়ানোর জন্য। হ্যাঁ, আমি একটু আগেও পরপর দুই থেকে তিনবার বা বিকাল থেকে 2 থেকে 3 বার চা খেয়েছি, যাতে এই গলাটা একটু ক্লিয়ার হয়। তোমরা হয়তো দেখেছো ক্লাস টাইমে আমি বলেছি আমার জন্য একটা চা নিয়ে আসছিস, এই জিনিসটা। তো আমি তোমাদের জন্য যদি ডেডিকেটেড থাকতে পারি, অবভিয়াসলি তোমরাও আমার জন্য ডেডিকেটেড থাকবা। ইভেন মাইশা যে সত্যি অনেক ভালো লাগলো। হ্যাঁ, ক্লাস যেমনই হোক না কেন, অবভিয়াসলি ক্লাস কখনো মিস করবো না। এই যে দেখতে পাচ্ছ, ও যেমন ঠান্ডা বাইরে বসে আছে, ইভেন এখানে অনেকেও আছে যে হয়তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে ক্লাসটা ঠিক মতো বাসায় করতে পারছি। এদের সব আছে। তো এই জিনিসটা সবার মধ্যে থাকতে হবে। সবার মধ্যে একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে আনুগত্য। তোমার যে ডেডিকেশন, এই ডেডিকেশন লেভেলটা যত তুমি নিচ থেকে উপরে নিয়ে যেতে পারবে, ততই তুমি লাইফে সাকসেস হবে। এই জিনিসটাকে মাস্ট বি মাথায় রাখতে হবে। তোমার পরিশ্রম তোমাকেই করতে হবে। তুমি যদি পরিশ্রম করতে 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 সেই পরিমাণ যদি তুমি সাকসেস নাও হও, একটা জিনিস মনে রাখবা, উপরের যিনি বসে আছেন বা যিনি আছেন তিনি কিন্তু সবগুলো দেখছেন। তোমার পরিশ্রম কতটুকু তুমি করছো এটাও উনি দেখছেন। তোমাকে হয়তো এইবার তিনি সেই পরিমাণ একটা রেজাল্ট উপহার দেন, তার মানে এই নয় যে তোমাকে সামনেও ওই রেজাল্টটা দিবে না তা। অবভিয়াসলি মনে রাখবা, এর পরের বারে তুমি এমন একটা কিছু গিফট পাবা ওনার তরফ থেকে, এর আগের বারে যে রেজাল্টটা খারাপ হয়েছিল সেটা শুধু তুমি ভুলে যাবে। এটাই সত্য এবং এটাই বাস্তব এবং এটাই হয়ে আসছে এ পর্যন্ত। সো পরিশ্রম কখনই দিতা যায় না। শুধুমাত্র তাদের পরিশ্রমই দিতা যায় যারা পরিশ্রমের মধ্যখানে ফাঁকিবাজি করে। অর্থাৎ পরিশ্রম জাস্ট সেটা হচ্ছে লোক দেখানো পরিশ্রম। ওই লোক দেখানো পরিশ্রম কখনো করবা। তুমি শুধু এটাই মনে রাখবা, আমার উপরে যিনি আছেন উনি কিন্তু দেখছেন যে আমার পরিশ্রম। সবসময় এটাই মনে রাখবা। ওনার জাস্ট তোমার কাজ হচ্ছে লোক দেখানো পড়াশোনা নয়। তোমার কাজ হচ্ছে ওই উপরে যিনি আছেন এবং তোমার যে লক্ষ্য আছে ওই লক্ষ্যটাকে ফিক্স কর। তোমাদের অনেকের এখনো স্বপ্ন আছে যারা অলরেডি পড়ছো, ইভেন আমার কাছে পড়ছো, এবং যাদেরকে অলরেডি আমি অনলাইনে পড়াচ্ছি এখন। তোমরা অলরেডি জানো তোমাদের অনেকের স্বপ্ন আছে, তোমাদের স্বপ্ন তো তোমাদের কাছে, তাই না? তোমাদের ওই স্বপ্নগুলা বাস্তবায়ন করার জন্য তোমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। অনেকে ডক্টর হবে, অনেকে বুয়েটে চান্স পাবে, ঠিক আছে, স্বাভাবিক। এটা তো ইনশাল্লাহ আমাদের অনেকের মধ্যে হবে। সো যার যে লক্ষ্য আছে, যে এটা স্থির করছো, ওই জিনিসটা বা ওইটার একটা ছবি, ন্যূনতম ওইটার একটা ছবি পড়ার টেবিলের সামনে টাঙিয়ে আছে, সাথে বাবা মার একটা ছবি আঁকো। একবার যদি পড়তে ইচ্ছে না করে শুধু বাবা মার চেহারার দিকে তাকাবা, আর একবার স্বপ্নের দিকে তাকাবা। লাইক আর পুরো কিছু লাগবে।